কই ভক্ত কাকা কই? এই তো কি খবর? একেবারে গ্রামের মায়েদের আবার কেউ কিছু হয় না, এরা মাথায় রাখছে, আতঙ্ক না চড়ায় খবরটা, আতঙ্ক কোনো বিষয় নেই। আজকের যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের চোখ খোলানোর জন্য। আপনারা দেখলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, যেখানে আমরা দেখতে পেলাম প্রতিকুর রহমান, আমরা দেখলাম সায়ন ব্যানার্জি, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, আমরা দেখলাম হিঙ্গলগঞ্জে নিরাপদ সর্দার। আপনারা দেখছেন নিরাপদ সর্দার নিজে দাঁড়িয়ে থেকে বাঁধ মেরামত করাচ্ছেন, নিজে হাত লাগাচ্ছেন। অন্যদিকে আমরা কি দেখলাম? কান্তি গাঙ্গুলি, এই বয়সে 81 বছর বয়স হয়ে গিয়েছে, ওনার উদ্যম ইচ্ছা দেখেছেন? বন্ধুরা, একটাই প্রশ্ন, বিভিন্ন সময় আপনারা দেখেছেন, করোনা কালে আপনারা দেখেছেন, আমফান ঝড়ে দেখেছেন, বুলবুল, আরো অনেক রকমের ঝড় এসেছিল আপনারা দেখেছেন। সেই সময় বিজেপি তৃণমূলকে যেমন দেখা পাওয়া যায়নি, ঘরের কোণে লুকিয়েছিল, ঠিক আজকের দিনে রেমাল আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে। আমরা দেখতে পাচ্ছি কোথাও ঘর ভেঙে পড়েছে, কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গেছে, গাছ উপড়ে পড়ে রয়েছে। রেড ভলেন্টিয়ার্স কিভাবে কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এমপি প্রার্থী যারা হয়েছেন, সৃজন ভট্টাচার্য, দেখুন ভিডিওটা একবার দেখুন, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখো ছাতায় তারে না লাগে, ইলেকট্রিকের তার, সমস্ত আমাদের বাড়ির এগুলো সব খুলে বেরিয়ে এসছে। সৃজন ভট্টাচার্য এমপি প্রার্থী, যাদবপুরের সিপিআইএম এমপি প্রার্থী। আচ্ছা, প্রশ্ন রইল, এই অনির্বাণ গাঙ্গুলিকে দেখতে পাচ্ছেন? বিজেপির প্রার্থী। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রার্থী, কি নাম বেশ, সায়নী ঘোষ। দেখতে পাচ্ছেন না? মানুষের চোখ খুলছে কি? তারা বলে মানুষের পাশে রয়েছে, তারা বলে মানুষের জন্য কাজ করতে চায়। আরে এইটাই তো সঠিক সময় যে সত্যিই কি তারা মানুষের জন্য কাজ করতে চায়। আজকের যারা মানুষের জন্য কাজ করতে চায়, এই রেড ভলেন্টিয়ার্স দেখিয়ে দিচ্ছে কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। আমরা দেখতে পাচ্ছি কান্তি গাঙ্গুলিকে, 81 বছর বয়সে ওনার যে উদ্যম ইচ্ছা অনেক তরুণকে হার মানাবে। উনি নিজে দাঁড়িয়ে থেকে কাজ করাচ্ছেন, মাথায় করে ঝুড়িতে করে মাটি নিয়ে যাচ্ছে বাঁধ মেরামত করবেন বলে। উনি হাতুড়ি মারছেন, বাঁশ পুঁতছেন। কি বলবেন বন্ধুরা? সুন্দরবনের অবস্থা আপনারা দেখেছেন। প্রতিকুর রহমানকে দেখুন না, প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারের প্রার্থী, উনি বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, সাতগাছিয়া, বজবজ, বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন। এরপরে আপনাদের প্রশ্ন রাখছি, মানুষের আপদে বিপদে এই সময় তো কাজে লাগবে। অনেক নেতাই বলে আমরা মানুষের জন্য কাজ করতে আসি। প্রশ্ন রইল, একবার ভাববেন ভোটটা দেবার আগে আলটিমেটলি জনদরদি নেতা কারা হতে পারে? প্রশ্ন রইল, উত্তর দেবেন। আচ্ছা বলুন তো, এই সময় ওই যে ডায়মন্ড হারবারে শোনা যাচ্ছে উনি নাকি 3 বারের এমপি প্রার্থী হবেন, রেকর্ড করবেন, ওনাকে দেখা যাচ্ছে নাকি ওনাদের প্ল্যান অন্য রয়েছে? ওনারা বলে দেবেন এত ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের সরকার এত কোটি টাকা দিল, নাও বলো জয় বাংলা, অভিষেক ব্যানার্জির জয়। এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, আজকের ওনাকে দেখা যাচ্ছে না। দেখুন, যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন, এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতিতে সরকারের কর্তব্য ক্ষয়ক্ষতি দেওয়া। বন্ধুরা, অন্যদিকে তমলুকে দেখুন। আচ্ছা বলুন তো, দেবাংশুকে দেখা যাচ্ছে ওখানে?
আচ্ছা বলুন না, অভিজিৎ গাঙ্গুলি জনদরদি নেতা নাকি দেখা যাচ্ছে ওনাকে? নাকি সায়ন ব্যানার্জিকে দেখতে পাচ্ছেন একটা বারমুন্ডা পরে মানুষের সেবায় নিয়োজিত? কোথায় জল লাগবে, কোথায় কি সমস্যা হয়েছে, দেখুন কমরেডদের সঙ্গে রাস্তায় নেমে পড়েছে, রেড ভলেন্টিয়ার্সদের সঙ্গে রাস্তায় নেমে পড়েছে। আমরা দেখলাম মীনাক্ষী মুখার্জিকেও দেখলাম। এবারে বলুন আপনারা নিজেরা বিচার করবেন, আলটিমেটলি মানুষের জন্য কারা এগিয়ে থাকে সব সময়। এই শূন্য দলটাকে বিরোধীরা সবসময় শূন্য বলে, এই শূন্য দলটাকে বিরোধীরা বলে দূরবীন দিয়ে খোঁজা যায় না, কিন্তু মানুষের আপদে বিপদে সব সময় কিন্তু এই শূন্য দলটাকে মানুষ পাশে পায়। মানুষের কি এবারে চোখ খুলবে? আমরা দেখতে পাচ্ছি সৃজনকে, আমরা দেখতে পাচ্ছি প্রতিকুরকে, আমরা দেখতে পাচ্ছি নিরাপদ সর্দারকে, আমরা সায়নকে দেখলাম, আমরা মীনাক্ষীকে দেখলাম। আরে 81 বছর হয়ে গেছে, কান্তি গাঙ্গুলিকে আমরা দেখতে পেলাম। পরিতোষ পাটনায়ক তমলুকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, সায়নের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রাকৃতিক দুর্যোগে মানুষের সেবায় নিয়োজিত। আমরা সবকটা কেন্দ্রে দেখতে পাচ্ছি বন্ধুরা, একই দৃশ্য দেখতে পাচ্ছি। বামপন্থীরা রাস্তায় নেমে পড়েছে, বামেদের রেড ভলেন্টিয়ার্সরা রাস্তায় নেমে পড়েছে। অনেকেই বলে শূন্য বাম কটাক্ষ করতে ছাড়ে না, কিন্তু যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, মানুষের আপদে বিপদে এই শূন্য দলটাকেই পাশে পাওয়া যায়। এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না লকেট চ্যাটার্জিকে, এই সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রচনা ব্যানার্জিকে, এই সময় আমরা দেখতে পাচ্ছি না শুভেন্দু অধিকারীকে, এই সময় আমরা দেখতে পাচ্ছি না মমতা ব্যানার্জির বার্তা, এই সময় আমরা দেখতে পাচ্ছি না অভিষেক ব্যানার্জিকে, এই সময় আমরা সায়নী ঘোষকে দেখতে পাচ্ছি না, এই সময় আমরা বিজেপির কোনো নেতাকে দেখতে পাচ্ছি না। আর আপনারা যদি দেখেন, বামেদের দেখতে পাচ্ছেন। যারা প্রার্থী হয়েছেন, ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমানের অক্লান্ত পরিশ্রম দেখতে পাচ্ছেন। বৃষ্টিতে ভিজে প্রতি বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের কোনটা প্রয়োজন সেটা দেখছে, কোথায় শুকনো খাবার দরকার, কোথায় জামা প্যান্ট দরকার, কোথায় ত্রিপল দরকার, নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া থেকে শুরু করে এই বামপন্থীরাই করছে, এই শূন্য দলটাই করছে, এই রেড ভলেন্টিয়ার্সরাই করছে। এটা প্রথম নয় বন্ধুরা, আপনারা করোনাতে দেখেছেন, তার আগে আমফান ঝড়ে দেখেছেন, তারপরে বুলবুল ঝড়ে দেখেছেন, আরো বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, আপনারা কিন্তু এই রেড ভলেন্টিয়ার্সকে দেখেছেন। এরা কিন্তু জল বৃষ্টি ঝড় সব সময় মানুষের পাশে রয়েছে, সব কিছুকে উপেক্ষা করে নিজেদের জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করে চলেছে। নিরাপদ সর্দারকে দেখুন মানুষকে কিভাবে বোঝাচ্ছেন। আমরা বারবার শুনি, যারা দূর সময়ে মানুষের পাশে থাকে, খারাপ সময়ে মানুষের পাশে থাকে, তারাই নাকি প্রকৃত বন্ধু হয়। এবারে কি মানুষ কি বুঝতে পারছে প্রকৃত বন্ধুকে? নাকি যেই বিজেপি একটা সময় বলেছিল তৃণমূলকে তাড়াতে গেলে বিজেপি করতে হবে, বিজেপি একমাত্র বিকল্প, তারপরে মানুষ কি দেখলো? মানুষ এইটাই দেখলো, যারা তৃণমূল করতো তারাই এখন ওয়াশিং মেশিনে ঢুকে সাফাই হয়ে বিজেপিতে চলে গেছে। এবারে আপনাদের ভাবতে হবে, সত্যিই কি বিজেপি বিকল্প? আজকের তৃণমূলের নেতারাই বিজেপিতে এসেছে, মানে তৃণমূল তাড়াতে তৃণমূলের নেতারা বিজেপিতে গেছে, মিলে মিশে একাকার হয়ে গেছে। আজকে রেড ভলেন্টিয়ার্সদের অক্লান্ত পরিশ্রম, সারাটা দিন এই ঝড় বৃষ্টি মাথায়, কোথায় মানুষের কি সমস্যা হয়েছে ছুটে যাচ্ছে, গ্রুপে গ্রুপে রেড ভলেন্টিয়ার্সরা নাম্বার দিয়ে দিয়েছে। আজকের আপনাদের কাছে প্রশ্ন রইল, আবার কি গর্তে ঢুকে গেছে তৃণমূলের নেতারা, বিজেপির নেতারা? আমার অন্তত চোখে পড়েনি, আপনাদের যদি চোখে পড়ে থাকে কমেন্ট করে জানাবেন। এই যে দুঃসময়ে মানুষের পাশে রেড ভলেন্টিয়ার্সরা রয়েছে, প্রকৃত বন্ধু কিন্তু এই রেড ভলেন্টিয়ার্সরা, ওই বিজেপি তৃণমূল নয়। বুঝতে হবে আপনাদের, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন।